হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে বেরিয়ে গেছি। এই যে তোমার দাদা ভাই আর এই যে আমাদের টাকুসোনা, টাকলু করে দিয়েছে আজকে, এই জন্য টাকুসোনা বলছি। তো আমাদের এখানে এই ফার্স্ট টাইম হচ্ছে তেরাই হিমালয়ান ফেস্টিভ্যাল। তো আগে কখনো শিলিগুড়িতে হয়নি এই ফেস্টিভ্যালটা। আগে কখনো এই ফেস্টিভ্যালটা হয়নি, দেখতেই পাচ্ছ দারুণ করে সাজিয়েছে আমাদের শহর, মানে শহর না, কিছু আমাদের শহরের কিছুটা পার্ট আর কি। তো এটা আমাদের শিলিগুড়ি হিলকা রোডে হয়েছিল। তো বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছিল এখানে, নাচ গান, বিভিন্ন রকমের গেমস ছিল বাচ্চাদের। তো সবই ফ্রি অফ কস্ট ছিল, আর কিছু কিছু ফুড স্টলও বসেছিল। তো সবই দেখতে পারবে, তোমাদের সবই দেখাচ্ছি আমি আস্তে আস্তে। তো অনেক দিন পর আমি ঘুরতে বেরোলাম তোমার দাদাভাইয়ের সাথে। তো প্রায় মানে মাসখানেক পর। তো শীতের জন্য তো সেরকম বেরোনো হচ্ছিল না। তারপরে ছিল বিয়ে, তোমরা তো জানোই আমার ভাইয়ের বিয়ে ছিল, বোনের বিয়ে ছিল। তো তার জন্য আমরা প্রায় 1-1.5 মাস পর আমরা আবার বেরোলাম। তো বেরিয়ে খুব ভালো লাগছিল। আর এই দেখো এখানে খেলা, মানে বড় স্ক্রিন লাগিয়েছে, যেহেতু ইন্ডিয়া পাকিস্তানের খেলা হচ্ছে। তো স্ক্রিন না লাগালে হয় বড় যে। তো দেখতে পাচ্ছ অনেক রকমের গেমস আছে। তো কুহু কিছু কিছু গেমস খেলেছিল, তো সেগুলোর ক্লিপস আছে আমার কাছে, পরে শেয়ার করছি। আর দেখো এখানে পেট শো হচ্ছিল মেনলি, এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট, ছোট থেকে বড় বিভিন্ন পেট এসেছিল। তো ভালোও লাগছিল দেখতে। তো খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ। অনেক মানে নেপালিরা আর কি নাচ টাচও করছে, বাঙালিরাও করছে। দেখতে থাকো। অনেক দিন পরে যেহেতু বেরোলাম, আর অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। তো কথাগুলো ঠিক আউড়ে যাচ্ছে, কি বলতে কি বলবো ঠিক বুঝে পাচ্ছি না। তো তবুও তোমাদের সাথে ইচ্ছা হলো একটা শেয়ার করার, তাই শেয়ার করছি এটা। এই দেখো, দেখতে পাচ্ছ পুতুল নাচ। আমি লাইফে এই ফার্স্ট টাইম দেখলাম পুতুল নাচ। আমি কখনো পুতুল নাচ দেখিনি। তোমরা কে কে পুতুল নাচ দেখেছো প্লিজ একটা করে কমেন্ট করে দিও। আমি কোনো দিন দেখিনি, তো দেখে খুব ভালো লাগলো। আর একটা পুতুল নাচও হচ্ছে, সেটাও তোমাদের সাথে চলো শেয়ার করছি। এখানে হচ্ছিল একটা বাচ্চাদের একটা ছোট প্রোগ্রাম, মানে সব বাচ্চারা এখানে নাচ করছিল। তো আর দেখো কত লম্বা মানুষটা, না না। তো এটার নিচে একটা কি এক, মানে বাঁশ টাইপের কিছু একটা দিয়ে তারপরে ওরা বাঁশের উপরে দাঁড়িয়েছে। তো কুহু দেখে আশ্চর্য হয়ে যাচ্ছিলো, এত লম্বা। তো আরে দেখো সবার করলে, মানে কিছু জনের করলে একটা একটা করে একটা ডগিগুলোকে দেখতেও খুব ভালো লাগছিলো, খুব ভালো ছিল ডগিগুলো। प्यारा सा छोटा सा उपहार हमारी तरफ से ये आपके लिए, तो एंजॉय करिए, यूज करिए और बहुत अच्छा लगा आप आए और ऐसे माहौल को अच्छा इस तरह कोई आना चाहता है तुम्हारे तरफ तो बहुत अच्छा अब बगल में देखो और एक बार ग्रुप में लेकिन अच्छा अब ना ठीक है। যেহেতু প্রচণ্ড ভিড় ছিল, তো সবার মানে সব বিষয়দের সাথে দাঁড়িয়ে আর কি ফটো তোলা যাচ্ছিল না। এই দেখো একটা পিকাচু, তো পিকাচুকে দেখতে পেলে দেখো কোনোভাবেই আমরা ফটো তোলার সুযোগ পাচ্ছি না।
খুব পাশে দাঁড়িয়ে আছে। আর পিকাচুটা এত বড় ছিল, দেখতেও ভীষণ কিউট ছিল। তো ফটো তুলতে পারছিলামই না। এই দেখো একটা ফুড স্টল, আর ওই দেখো ওখানে লাফালাফি করার জায়গা। তো কুহু উঠেছিল ওখানে। আর এত ভিড় মানে কি বলবো, খুব ভালো প্রোগ্রাম ছিল এটা। তো তারপরে আমরা বেরিয়ে গেছিলাম ওখান থেকে। আমি গিয়েছিলাম একটু একজনের বাড়িতে, একটু দরকার ছিল। তো সেখান থেকে আসার থেকে আবার আমরা এখানে চলে এসেছিলাম এই ফেস্টিভ্যালে কুহুর জেদের জন্য। তো যাই হোক, এসেছি যখন ভালোই হয়েছে। এখনও প্রচণ্ড ভিড়। তো কুহু এখন এটা এই বাবলসের এটা খেলছে, বাবল শুটারটা। ও প্রথমে পারছিল না, তারপর when we first started, the passions were ignited. Make me realize, no lies, you I want all the right thing. Yeah. তারপরে আমরা একটা পিৎজা নিয়ে নিয়েছিলাম। এখানে সব ভেজ পিৎজাই পাওয়া যাচ্ছিল। তো দু পিসের দাম ছিল 100 টাকা। তো 2 পিসই আমরা নিয়েছিলাম। তো নিয়ে তারপরে পপকর্ন নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। তো তারপর আর ব্লগটা তোমাদের সাথে কন্টিনিউ করা হয়নি। তো ঠিক আছে, টাটা, বাই বাই, গুড নাইট।